Tripura High Court Justice Arindam Lodh and Tripura High Court single bench reject the SSA teachers' regularization case on Tuesday. A bad news for the teachers under the Sarva Shiksha Abhiyan scheme. On Tuesday, the SSA teacher regularization case was cancelled by the single bench of Tripura High Court and rejected by the Chief Justice Arindam Lodh. The teachers under the SSA scheme were seen in a state of unrest as the news of the regularization case being rejected spread across the state. The teachers working under the SSA scheme had filed a case at the Tripura High Court demanding the regularization of their jobs with advocate Kaushik Roy advocating for them. However, their case was cancelled by the Tripura High Court single bench and on Tuesday it was rejected by Tripura High Court Chief Justice Arindam Lodh. Advocate Kaushik Roy released the news of the SSA teacher regularization case being rejected to the news reporter. আজকে মামলা উঠছে রায়ের জন্য মাননীয় বিচারপতি অরিন্দম লোধের কোর্টে ওঠার পরে উনি বলছেন যে দি প্রেয়ার ফর রেগুলারাইজেশন ইজ হিয়ার বাই রিজেক্টেড। অর্থাৎ আমরা যে মামলা করছিলাম সর্বশিক্ষার শিক্ষকদের জন্য রেগুলারাইজেশনের জন্য আফটার সার্ভিসিং ফর সার্টেন পিরিয়ড সেটা আমাদেরটা কোর্ট নাকচ করে দিচ্ছে। After the case rejection notice was sent to us, we are now thinking to resubmit our case to double bench, says Tripura SSA Teacher Welfare Association Chairman Bastav Debarma. প্রথমে আমরা রায়টা এখনো হাতে আসেনি, রায়টা আমরা ইন ডিটেলস পরে দেখব, পরে দেখার পর মানে যদি গ্রাউন্ড থাকে তাহলে আমরা ডিভিশন বেঞ্চে যাব, এটাই আমাদের সিদ্ধান্ত। আমাদের যে লয়ার্স যারা তারাও তাদের বেস্ট এফোর্ট দিয়েছিল, দে ট্রাই দেয়ার বেস্ট, বাট আনফর্চুনেটলি যেহেতু বিচারক অনারেবল জাস্টিস রিজেক্টেড করেছে এটা আমাদেরকে দেখতে হবে। তবু আমরা উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উইল অ্যাপিল এগেনস্ট দিস জাজমেন্ট ইন দ্য ডিভিশন বেঞ্চ। কোন ক্রাইটেরিয়াতে বাতিল করা হয়েছে? বাতিল মানে রায়টা এখনও পাইনি, বা রায়ের আজকে যেহেতু অলরেডি রায়টা দিয়েছে মাননীয় বিচারক কোনো কথাই বলেনি, শুধু পিটিশন ইজ ডিসমিস রিজেক্টেড করেছে। রায়টা আমাদের হাতে এখনও আসেনি, রায়টা পেলে মানে আপনাদেরকে জানাবো। পরবর্তী পদক্ষেপ কি থাকবে? মোটামুটি তাহলে শিওর যে রায় রায়টা শিওর, পরবর্তী পদক্ষেপ আমরা ডিভিশন বেঞ্চে যাব, অনারের ডিভিশন বেঞ্চে আমরা জাজমেন্টের এগেনস্টে আমরা আপিল করব। মূল আপনাদের ডিমান্ডটা কী ছিল? আমাদের মূল ডিমান্ডটা ছিল রেগুলারাইজেশন। তো রেগুলারাইজেশন নিয়ে কেসটা হয়েছিল, তো এটাই নিয়ে আবার কেস হবে। একবার তো আপনারাও জানেন আমরা ডিভিশন বেঞ্চে জিতেছিল, এরপরে স্কিম যেটা আমাদের ডিপার্টমেন্টের দ্বারা করা হয়েছিল স্কিমের এগেনস্টে আমাদের কেসটা ছিল, যেটা আমরা মনে করি আমাদের রেগুলারাইজেশনের পরিপন্থী। কারণ এনসিটি এবং এমএসআরডি স্পষ্ট বলে দিয়েছিল যে আমাদের যারা 23 আগস্টের পূর্বে এবং পরে মানে অ্যাডভার্টাইজমেন্ট যদি 23 আগস্টের পরে আগে হয় তাহলে ট্যাট লাগবে না, এটা স্পষ্ট লেখা আছে। এমএসআরডি 2013 এবং এনসিটিও একই কথা বলেছে, ক্লজ 4 এবং 5। তবু আমরা দেখব রায়টা আমরা মানে পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করে দেখব কোন জায়গাতে কোন পয়েন্টটা আমাদের গড়বড় বা কোন জায়গাতে বিচারক ভুল ধরেছে, এটা দেখেই আমরা পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা আপনার ডিভিশন বেঞ্চে রাইটার এগেনস্টে আমরা আপিল করব। আপনারা নিয়মিতকরণের জন্য যা মামলাটা করেছিলেন আপনারা কি দেখিয়েছিলেন যে আমাদের কেন আপনাদেরকে করা হবে? আমরা দেখিয়েছি ত্রিপুরাতে যে রিক্রুটমেন্ট রুলস ছিল 1971 বা আমাদের আমরাও সেম। দেখো এনসিটি হলো একটা কোয়ালিফিকেশন নির্ধারণ করে দেয়। আপনারা ত্রিপুরাবাসী সবাই জানেন 2003-এ যে রুলসটা, এই রুলসটা তাদেরও ডিএলএড বা কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মেট্রিক পাস ইউজিকে চাকরি দিয়েছিল, তাদেরকে যদি রেগুলারাইজেশন করতে পারে বা উইদাউট ট্যাট তাহলে আমাদেরকে কেন পারবে না? সো উই থিঙ্ক দ্যাট মানে সেখানে আমাদের একটাই এবং শুধু এটা না, আইন যেটা এমএসআরডি আগেও একটু আগে আমি বলেছি, এমএসআরডি এবং এনসিটির যে গাইডলাইন স্পষ্ট লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট যদি 23 আগস্টের পূর্বে হয় তাহলে আপনার টেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন 2012 সালের সায়েন্স বা বিভিন্ন গ্রামীণ এডিড স্কুল আছে সরকারের অনুমোদিত,
অনুদানে যেটা চলে অর্থের অনুদানে, সেখানেও তো 11টেও আছে, 12টেও আছে, বা ডাইরেক্ট ফাইন্যান্স কেসেও পেয়েছিল। তারাও ওই সব শিক্ষকরাও উইদাউট টেটেই, ইভেন আমাদের পরেও রিক্রুট হয়েছে সেম একই দপ্তরে। আমাদের যে স্কুল তো একই, আর এনসিটির যে নিয়ম তো সেই সর্বশিক্ষার জন্য দেশে কোনো আলাদা নিয়ম নেই, এনসিটির যে গাইডলাইন সবার জন্য এক। তা সত্ত্বেও খুবই দুঃখ তো হচ্ছে, আজকে আমরা পেরেছি, কিন্তু আমরা রায়টা পাওয়ার পরে আমরাও বলছি, আমরা রায়টা বিস্তারিতভাবে আমরা দেখে কোন জায়গায় ত্রুটি হয়েছে বা আমরা বা এটা করতে পারি, এটা দেখে আমরা আমাদের লাল অ্যাডভোকেটের সাথে আমরা আলোচনা করে আমরা আবার ডিভিশনে আপিল করব এই রায়। Reported by Pranav from Agartala, Chini, Khorang.